স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ শোবিজে, সাথে আছি আমি অপর্ণা বর্ষা। উত্তরা সেক্টর 4-এ নাটক ও সিনেমার শুটিং কার্যক্রম বন্ধের যে নির্দেশনা দিয়েছিল উত্তরা কল্যাণ সমিতি, সেটি শীঘ্রই শর্ত সাপেক্ষে প্রত্যাহার হতে যাচ্ছে। শনিবার বিকেলে কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলো এক যৌথ বৈঠকে বিষয়টির চূড়ান্ত সমাধান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত 20 জুলাই উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4-এর পক্ষ থেকে ওই এলাকার হাউস মালিকদের শুটিং হাউস হিসেবে ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। শুটিং চলাকালে জনসমাগম, শব্দদূষণ এবং এলাকাবাসীর ভোগান্তির বিষয়ে তুলে ধরে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নির্মাতাদের প্রতিবাদ এবং ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির পর নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। 3 ইডিয়টস খ্যাত অভিনেতা শারমান জোশীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ভারতীয় নির্মাতা এম.এন. রাজ। এতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশি শিল্পী তানজিন তিশা ও খায়রুল বাশারেরও। শুক্রবার এমন খবর প্রকাশ্যে আসার পর খায়রুল বাশার জানান সিনেমাটির সঙ্গে থাকতে পারছেন না তিনি। এতেই বাধে বিপত্তি। পরে বাশারের বিরুদ্ধে টাকা নিয়ে কাজ না করার অভিযোগ তোলেন নির্মাতা। এমন খবরে অবাক হয়েছেন অভিনেতার দাবি, কনফার্মেশন মানি হিসেবে পাঠানো টাকা ফেরত দেওয়ার জন্য অ্যাকাউন্ট নম্বর চেয়েছিলেন তিনি, কিন্তু তারা এখনো অ্যাকাউন্ট নম্বরটি পাঠাননি। নিজের সুর সংগীতের বাইরে খুব একটা গান করতে দেখা যায় না আরিফিন রুমিকে, এমনকি নাটকের গানও সেভাবে পাওয়া যায় না তাকে। এবার আঘাত শিরোনামে তিনি নতুন করে গান গাইলেন মার্সেলের সুর সংগীতে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন চাঁদ মামা খাতো দোলা। লুৎফুর হাসানের কথায় এই গানটি ব্যবহৃত হয়েছে সহযাত্রী নামের একটি ইউটিউব ফিল্মের জন্য। অন্যের সুরে আবার নাটকের গান গাওয়ার প্রসঙ্গে আরিফিন রুমি বলেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনো না করিনি, আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। আঘাত দারুণ একটি গান। ফাহাদ ফাসিল মালায়ালাম ছাড়িয়ে হিন্দি, তামিল, তেলুগুতে সব ভাষাতেই নিজের জাত চিনিয়েছেন তিনি। বাংলাদেশের দর্শকদের কাছে সর্বাধিক পরিচিত হয়েছেন পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে কারিশমাটিক অভিনয় করে। তেলুগু এই সুপারস্টার সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি অভিনয় ছেড়ে একদিন বার্সেলোনায় গিয়ে ট্যাক্সি চালাতে চাই। এই কথা শুনে যারপনায় চমকে গেছেন ভক্তরা, কারণ যেখানে তারকারা শেষ বয়সে অভিনয়ের ছায়া ছাড়তে পারেন না, সেখানে ফাহাদ একেবারেই অন্য এক ছক আঁকছেন। বলিউডের আলো ঝলমলে দুনিয়ায় অনেক তারকা, তাদের মধ্যে কেউ কেউ সাহস করে নতুন পথে পা বাড়ান, নতুন এক জায়গায় নিজেকে প্রমাণের চেষ্টা করেন। আর এবার রানী কাপুর সেই পথে পা বাড়ালেন। বলিউডের এই অভিনেত্রী এরই মধ্যে বড় পর্দায় নিজের মাধুর্য আর দক্ষতায় সবাইকে মুগ্ধ করেছেন। এবার তার অভিনয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ওয়েব সিরিজের মাধ্যমে। আর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তার অভিনীত মান্ডালা মার্ভার্স। এই সিরিজে বানি অভিনয় করেছেন রহস্যময় এক গোয়েন্দার ভূমিকায়। এই চরিত্রটি বলিউডে আগে কখনো তার হাতে আসেনি। সিরিজে তার চরিত্রের নাম রিয়া থামাস। তিনি এমন এক নারী যিনি বুদ্ধিমত্তা আর সাহসের মিশেলে এক রহস্যের আধারে আলো ছড়ান। তিনি কিং অব পপ, বলছি মাইকেল জ্যাকসনের কথা। সঙ্গীত জগতে এটি এমন একটি নাম যা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছে সম্মানের সঙ্গে। শুধু পশ্চিমের দেশ নয়, সারা বিশ্বে মাইকেল জ্যাকসন আলো ছড়িয়েছেন। তিনি ফিরছেন রূপালী পর্দায়। প্রয়াত পপ সম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে তার বায়োপিক। ছবির নাম মাইকেল। মাইকেল জ্যাকসন কিভাবে বিশ্বের কাছে নিজেকে পপ কিং হিসেবে তুলে ধরলেন,
এই বিশাল যাত্রায় কতটা কষ্ট করেছিলেন তিনি, কিভাবে সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছিলেন, সে সবকিছু দেখানো হবে এই সিনেমার মাধ্যমে। মোট কথা, মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তারকা হয়ে ওঠার গল্প সবকিছুই তুলে ধরা হবে এই ছবিতে। আজকের কালের কণ্ঠ শোবিজ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।